সঙ্গীতা, আমার আরেকটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজকে সকাল সকাল অপরাজিতা ফুলটা নিতে আসছে। আজকে না এই ফুল দিয়ে একটু চা খাবো, অনেক দিন থেকে ভাবি খাবো, কিন্তু খাওয়া আর হয় না, তাই কিছুটা ছিঁড়ে নিচ্ছি। কয়দিন ধরে খুব বৃষ্টি হচ্ছে আমাদের এখানে। বৃষ্টির পরে রোদটা কি সুন্দর লাগে না বলুন। খুব হাওয়া দিচ্ছে, হাওয়াতে ফুলগুলো উড়ে যাচ্ছে। বাহ, সব তেহিস নেহিস করতেছো। এই যে একটা ফুল উড়ে গেছে। অনেক ফুলও দিচ্ছে, বৃষ্টি হলে অনেক ফুল দেয়। আর এদিকে আমার ছেলে সবকিছু লন্ড ভন্ড করতে দেয়। কি সুন্দর লাগছে দেখুন, হালকা হালকা রোদ দিয়েছে আর হাওয়া দিচ্ছে খুব। এদিকে আমার ছেলেকে একটা ঝুঁটি বেঁধে দিয়েছি, চুলগুলো খুব লম্বা হয়ে গেছে। আমার মার ছাদ বাগানে এটা দেখুন নতুন ফুটেছে লিলি, লাল রঙের লিলি, খুব সুন্দর, এত সুন্দর লাগছে। পুরো ছাদটা ফুটে উঠেছে এই ফুল দিয়ে। লিলির গাছটা না মরে না, প্রত্যেক বছর ফুল দেয় এরকম সময়, আবার সারা বছর ফুল দেয় না। আবার যখন সিজন হয়, ওয়েদার ঠিক হয়, ভালো হয়, একটু ঠান্ডা গরম, তখন আবার দেখি ফুল দেয়। এই দুটো গাছই আছে, দুটো না তিনটে, প্রত্যেক বছর ফুল দেয়, খুব সুন্দর লাগে। একটা করে আবার কড়িও আছে। কখন থেকে দেখছি জানেন, এই চিল মাথার উপরে খালি উড়ে যাচ্ছে, চিল পাখিটা। আর ওদিকে দেখুন পিঙ্ক কালার জবা ফুলগুলো কি সুন্দর ফুটে আছে। কত ফুল দিয়েছে দেখছেন, বৃষ্টি হলে অনেকগুলো ফুল দেয়। কি সুন্দর লাগছে দেখতে। অনেক দিন পর আজকে আবার রোদ দিয়েছে, মনে হচ্ছে ঝলমল করছে ফুলগুলো। আর এদিকে কাগজ ফুলের গাছটা মা নিচে নামিয়ে রেখেছে। খুব হাওয়া ঝড় বৃষ্টি দিচ্ছে তো, তাই যদি হাওয়াতে পড়ে গাছটা নষ্ট হয়ে যায় কি কষ্ট লাগবে। চলুন এবার যাই, একটু ধুয়ে নিচ্ছি। পরিষ্কারই, কিচ্ছু নাই ফুলগুলোতে, নোংরা, কিন্তু তাও একটু ভালো করে ধুয়ে নিলাম। আর এর মধ্যে একটু জল গরম করে দিয়ে দেব। খুব সুন্দর রং ছেড়ে দেয় ফুলটা, খুব সুন্দর লাগে দেখতে। খাওয়ার চেয়ে বেশি তো দেখতেই সুন্দর লাগে। কিছুক্ষণ এটা ঢেকে রেখে দেব, তারপরেই সুন্দর রংটা ছেড়ে দেবে। এই দেখুন কি সুন্দর রং ছেড়ে দিয়েছে ফুলটা, আর ফুলটা পুরো সাদা হয়ে গেছে। দাঁড়ান একটা চামচ নিয়ে আসি, চামচ দিয়ে ফুলগুলোকে সরিয়ে দিই। এবার দেখুন কি সুন্দর রংটা ছেড়েছে, পুরো নীল হয়ে গেছে, আর খেতেও ভালো লাগে। সুন্দর হয়েছে খেতে। এটা খাওয়া তো খুবই উপকার শরীরের জন্য, তাই মাঝে মাঝে ছিঁড়ে এনে খাওয়ার চেষ্টা করি। ভুলেই যাই খেতে, জানেন কত ফুল দিচ্ছে এখন, মাঝে মাঝেই ছিঁড়ে খেতে পারি, কিন্তু রোজ আর ছাদেও আসা হয় না, আর ছিঁড়ে চা বানায় খাওয়ারও সময় হয় না। কি সুন্দর হাওয়া দিচ্ছে। খুব সুন্দর ওয়েদার হয়ে গেছে এখন এখানে, না ঠান্ডা আছে না গরম আছে, খুব মিষ্টি একটা হাওয়া দিচ্ছে। ইচ্ছা করছে ঘুমিয়ে পড়ি একটু। আর অনেক দিন পরেই হলুদ ফুলটায় একটা ফুল ফুটেছে দেখুন। বর্ষার দিনে জানেন এই জানলায় যতগুলো ডাল আছে সব ডালে হলুদ ফুল দিয়ে ভরে যায়, এত সুন্দর লাগে দেখতে।
আজকে লাঞ্চ নিয়ে বসে পড়েছি। ছেলেকে খাইয়ে দিয়েছি আগে, আর এবার আমি নিলাম। আজকে না মা একটু ছোট মাছের চচ্চড়ি রান্না করেছে, আর কিছু মাছ ভাজা নিয়েছি। বাবা সকাল সকাল বাজার গেছিলো, তো লোকাল খুব সুন্দর ছোট ছোট মাছ উঠেছে, তাই নিয়ে এসলো। আমার বাবা এই ছোটো মাছ খেতে খুবই ভালোবাসে, তাই মাঝে মাঝে নিয়ে আসে। আর এই বর্ষার দিনে তো এত এই লোকাল মাছ পাওয়া যায়, আমার বাবা তো অন্য বড় মাছের দিকে তাকায়ও না, এই বাজার যায় আর এই ছোটো মাছ নিয়ে আসে। আমার মা না এই ছোটো মাছের চচ্চড়িটা এত দুর্দান্ত বানায়। একটু পেঁয়াজ, আলু, বেগুন থাকলে বেগুন দেওয়া হয়, আর টমেটো দেওয়া হয়, আর একটু জিরা দেয়। এত টেস্টি লাগে না আপনাদের, কি আর বলবো, খুব সুন্দর হয়েছে খেতে। লাঞ্চ করে একটু রেস্ট করে নিয়েছিলাম। আজকে একটা পার্সেল এসেছে আমার ছেলের। পার্সেল বলতে আমি মাখানা অর্ডার করেছিলাম, সেটাই এসেছে। ওর মাখানা শেষ হয়ে গেছিলো, কয়দিন থেকে ওকে মাখানা দিতে পারিনি খেতে। আজকে আসলো, ভাবলাম পার্সেলটা খুলে মাখানা রোস্ট করে ছেলেকে খেতে দেব। ওকে আবার ডেইলি মাখানা দিলেও খেতে চায় না, যদি 1-2 দিন মাঝখানে গ্যাপ দিয়ে দেন, তারপরে যদি দিই তাহলে দেখি বেশ খেতে ভালোবাসে। আর ডেইলি দিলে না অতটা মর্যাদা দেয় না। এই যে ফার্ম স্টেডের মাখানা অর্ডার করেছি। এর আগে ফুল মাখানা অর্ডার করতাম, ওটাই দেখি বেশি ভালো এটার থেকে। এর আগের বার যখন এই ফার্ম স্টেডের মাখানা অর্ডার করেছিলাম, তো দেখলাম বেশ বড় বড় মাখানাগুলো। এবার দেখি একটু ছোট্ট এসেছে সাইজে, কিন্তু ভালো, খারাপ বলবো না। রান্নাঘরে চলে আসছি মাখানাগুলোকে রোস্ট করবো বলে, আর আমার ছেলেও চলে আসছে। ও রান্না দেখতে খুব ভালোবাসে জানেন। যখনই রান্না করি ও পাশে এসে দাঁড়ায় থাকবে, রান্না দেখতে পায় না বলে চিল্লাচিল্লি শুরু করে দেয়, মানে ওকে কোলে নাও, ও তাহলে দেখবে রান্না কি রান্না হচ্ছে, কেমন করে রান্না হচ্ছে। তাই ওকে কোলে নিয়ে নিলাম। বাড়িতে এখন কেউ নাই জানেন, আমি আর ছেলেই আছি। মা আজকে একটু কোথাও গেছে সন্ধ্যাবেলা, আর বাবা এখনো অফিস থেকে আসেনি। প্যানটা এখানে গরম হয়ে গেছে, তাই মাখানাগুলো দিয়ে দিচ্ছি। অল্প একটু কাটা হয়েছিল, তাই একটু বেশি করে কেটে নিলাম প্যাকেটটা, আগে মাখানাই বেরোচ্ছিল না। বেশ, এবার এটাকে একটু লো ফ্লেমে কিছুক্ষণ রেখে দেবো, তাহলেই তৈরি হয়ে যাবে। মাখানাগুলো বেশ একটু মুচমুচে হয়ে গেছে, আর কিছুক্ষণ রাখলেই হয়ে যাবে। আর সাইডে একটু কাজু ছিল, ওই কাজুগুলোকেও রোস্ট করতে দিয়ে দিলাম। একটু হাত দিয়ে চেক করে নিচ্ছে, আর একটু হবে। চলো এটা হতে থাক, ততক্ষণ যাই, এতক্ষণ ছেলেকে কোলে নিয়ে থাকতে পারবো না। আমাদের রাতের ডিনার হয়ে গেছে, এখন বাজে হলো 10:30। আমার ছেলেকে দেখুন, ঘুমানোর কোনো নাম বন্ধ নাই। আর আমার বাবা খাবে হলো ছোট আলুর দম, তাই ছোট আলু এখানে বাবা সিদ্ধ করে নিয়ে আসছে, সুন্দর করে বাবা রান্না করবে এখন এত রাতে। আর আমার ছেলেকে দেখুন, ও একটা করে আলু উঠাচ্ছে আর খেয়ে নিচ্ছে। আলুগুলো ছোটো ছোটো, তো ওই মাখানার সাইজে, খুব মজা পাচ্ছে। দিবা না ওই ওই জল ফেলে কি করে যা। এই যে বেশ অনেকটা আলু ছোলা হয়ে গেছে, আর কিছুটা বাকি আছে, বেশ অনেকটাই বাকি আছে আলু ছোলা। জানি না কখন ছোলা হবে, কখন রান্না করবে, কখন খাবে বাবা। এদিকে আমার ছেলের অত্যাচার শুরু হয়ে গেছে, একটা করে আলু নিচ্ছে আর খেয়ে নিচ্ছে। ওর ছোট আলু সিদ্ধ এত ভালো লাগে, ও আলু ছুলবে, তার জন্য বসে আছে। চলুন এবার ছেলেকে গিয়ে ঘুম পাড়াই, জবরদস্তি উঠায় নিয়ে যাই। আর আজকের ব্লগটাও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ব্লগটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক করে দিন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলেন না প্লিজ। আবার দেখা হবে পরের একটি ব্লগে।